আর একটা শর্ত আছে, খাওয়ার পরে কি দিবেন? 1000ই দিলাম, খাওয়ার পরে কি দিবেন? কই 7 আপ, কই 7 আপ না, স্পিড আর একটা করে 1000ই দিলাম, দাঁড়া স্পিড আর একটা করে আমি তো রাজি হয়ে গেছি, আমার দিয়ে দে। খুশি তো? ভাই ভাই আমাদের 500 টাকা ফেরত না দিতে আমাদের জুতা নিয়ে গেছে, জুতা রেখে কাজ করছে ভাই। ভাই ব্যান্ডেল জুতা ভাই গুলিস্তান দিয়ে গিয়েছিলাম ভাই একসাথে। এই সমস্যা নাই পকেটে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার আশিক ব্লগ। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, তাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা কিভাবে যাব এবং সে করে যাব এবং ওই মেয়ে বাড়ি গিয়ে আমরা কি করবো তা সকল কিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গেটের সামনে, আর এখান থেকে আমরা বিয়ে বাড়িতে যাবো। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তো কিছুক্ষণের মধ্যে আমার ভাস্তি চলে আসলো এবং এই জায়গা থেকে তাকে উঠে নিয়ে আমরা চলে যাব। তো তারা এখানে এসে দাঁড়ালো এবং এই যে আমাদের সব লোকজন মোটরসাইকেল নিয়ে রেডি হয়ে আছে। আর এখন আমরা এই যে আমাদের হাইস আছে, এই হাইসে উঠে চলে যাব। তো এই সাইডে দেখতে পাচ্ছেন কত লোকজন মোটরসাইকেল নিয়ে আসে এবং আমরা সামনে আরও এগিয়ে চলে যাব। তো এখানে বরকে তোলা হলো গাড়িতে, তাকে তুলে নিয়ে আমরা যাব একটু পরেই। তো বরের গাড়ি সাজানো হচ্ছে এবং সাইডে লোকজন সব তাদেরকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে। তো বরকে তোলা হলো এবং আমরা আমাদের গাড়িটি এখানেও ভর্তি করে নেব। তো এই জন্য আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে। তো আমাদের গাড়িতে মোটামুটি সকলে উঠে পড়েছে। তো আমরা কিছুক্ষণ পরে উঠে পড়ো। তো গাড়িতে উঠে আমাদের গাড়িটি স্টার্ট করলো এবং আমাদের মোটরসাইকেলগুলো সব সামনে চলে গেল এবং আমাদের গাড়ি স্টার্ট করে দিলাম আমরা। তো আমরা ধীরে ধীরে গাড়িটি নিয়ে এগিয়ে চললাম আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা কিছুক্ষণ যাব জার্নি করার পরে আমরা চলে আসলাম হাইওয়ে। তো হাইওয়ে থেকে আমরা নিচে নেমে চলে যাব সেই মেয়ের বাড়িতে। তো আমাদের গাড়ির লোকজন সামনে চলে যাচ্ছে, আর এই যে হাতের বাম দিকে বোধহয় সেই বাড়িতে আমি প্রথমবার আসছি। তো কিছুক্ষণ পরে আমরা গাড়ি থেকে নেমে পড়বো। তো আমাদের গাড়িটি এখানে থেমে পড়েছে এবং এই গাড়ি থেকে আমরা নেমে পড়ছি। তো অনেক লোকজন সামনে আছে, আর এই যে আমাদের লোকজন সব নেমে পড়ছে। তো গাইজ কয়েক মিনিটের জার্নি শেষ করে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে, আর এই বিয়ে বাড়িতে এখন আমরা ধীরে ধীরে আগাবো। তো এই সামনে আমাদের লোকজন যাচ্ছে। তো গাইজ আমরা আগে চলে আসছি এবং বরের গাড়ি কিছুক্ষণ পরে আসার কারণে আমরা বাড়ির ভেতর থাকার কারণে বরের খাওয়ানোটা আমরা ভিডিও করতে পারিনি। তো বরকে গাড়ি থেকে নামিয়ে তার দাদি শরী তাকে নিয়ে চলে যাচ্ছে বাসার ভেতরে। তো পিছিয়ে পিছিয়ে অনেক পিচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমাদের ভাস থেকে তার দাদি শরী হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আমার পিছিয়ে অনেক মানুষ আছে। তো তারা সামনে নেই, এই কারণে তাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে পিছের তোর কত মানুষ আসছে বরের পিছিয়ে পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো বরকে নিয়ে চলে আসলো সে বাড়ির ভেতরে। তো বাড়ির ভেতরে আমরা ধীরে ধীরে ঢুকছি, তার সাথে ছেলেপেলেরাও আছে। তো তার দাদি সরে এসে তাকে ঘরের মধ্যে দিয়ে চলে গেল, আর কত মানুষ বরকে দেখার জন্য ভিড় করে বসে আছে। আর এই যে আমাদের লাগেজপত্র নিয়ে চলে আসলো। তো আমাদের ভাস থেকে ঘরের মধ্যে এনে রাখা হলো এবং কিছুক্ষণ পরে সে বসে পড়লো। বসার পরে আমাদের সাথে সাথে তারা তারা সকলে বসে পড়লো। তো এই সাইডে আমাদের ব্যাগপাতি সব আছে, তাদেরকে বুঝিয়ে দিলাম এবং আমরা এই সাইডে আরও দেখতে পাচ্ছি অনেক বিয়ানরা ভিড় করে বসে আছে, কারণ তারা আমাদের ভাইসিকে দেখার জন্য, কারণ ভাইসি এখানকার বর, সেই কারণে দেখার জন্য। তো কিছুক্ষণ পরেই আমাদের জন্য খানা নিয়ে চলে আসলো। তো তারা আমাদের সামনে খানা পরিবেশন করছেন। তো এই খাবারটা আমাদের কাছে দিয়েছে কি কি দেখাই আপনাদেরকে একটু, অনেক কিছুই দিয়েছে। তো আমি বলতে পারবো না এখন কি কি দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কত আপ্যায়ন করছে আসার মাত্রই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসা মাত্রই কত খাবার দিল এবং এই খাবারটার মধ্যে হয়তো বা ভেজাল থাকতে পারে, কারণ বিয়ে বাড়ি বলে কথা। তো সেই জন্য তার ভাই একটি গ্লাস নিয়ে তাকে দিল পরীক্ষা করে। তো তার সাথে সাথে সকলকে দিচ্ছে এবং তারা সকলে খাওয়া শুরু করলো। তো তাদের সাথে সাথে আমিও কিছু নিয়ে খেতে শুরু করে দিলাম এবং আমার তো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ভিডিও করছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন বর একটি হাতে কলা নিয়ে নিলে এবং বর খাওয়া শুরু করে দিল। তো বরের সাথে সাথে আমরাও খাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় করে আছে, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে বিহানরা সকলে ভিড় করে ভুলকি মেরে মেরে দেখছে আমাদের বরকে। তো এই যে আমি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি, এই যে বিহানরা সব। তো বর এতরে খেতে থাকুক এবং আমি এতরে আপনাদেরকে দেখাতে আসি। তো আমাদের সাথে যারা যারা এসে তাদের কি কি আয়োজন করেছে আমি একটু দেখাই। তো তারা প্যান্ডেল করেনি, কিন্তু ঘরোয়ালি পরিবেশে আমাদের খাওয়ানোর আয়োজন করছে। তো তারা মোটামুটি আমাদের সকলকে নিয়ে একটি সাত পেটা ঘরের মধ্যে এসেছে, কারণ এখানে ঘরোয়ালি পরিবেশে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো তাদের দেখে বুঝতে তারা অনেক তৃপ্তি সহকারে কাছে। তো তারা খেতে থাকুক এবং আমি আবার চলে আসলাম বরের কাছে। তো বরকে খাবার দেওয়া হয়েছে, শুধু বরই খাবে না, বরের সাথে যারা আছে কোল দ্বারা এবং আমি সহ তারা সকলে আছে। তো আমরা সকলে মিলে এখান থেকে খাবো। তো খাওয়া শুরু করছে সকলে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়েছে, এখানে মাছ আছে, মাংস আছে বা ডিম আছে, আবার এখানে চ্যালেঞ্জ দিয়েছে মাঝখানে যে ডাউল আছে সেই ডাউলটা না ফেলে ডাউলটি বের করতে হবে। সেই জন্য আমরা একে একে প্লেটে খাবার নিয়ে নিলাম এবং আমাদের খাওয়াটা পাই শেষের দিকে। তো প্লেটটা আমরা ফাঁকা করে দিয়েছি, আর এই প্লেট থেকে কিছুক্ষণ পর আমরা ডালটা সিদ্ধ করে নেব। তো একে একে আমরা সকলে খাওয়া শেষ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কত খাবার আমাদের দিয়েছিল, আর আমরা প্রায় খাওয়া শেষ করে ফেলেছি এবং দই দিয়েছে, আমরা দইটাও শেষ করবো। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দই। তো এই দইটা আমার পাতে দিয়ে দিল এবং আমিও খাবো। দইটা কীরকম আপনাদেরকে আমি জানাবো খেয়ে। তো দইটা মোটামুটি আমার কাছে অনেক স্বাদ লেগেছে। তো সকলেই খাচ্ছে এবং ডিসকাস করছে যে কি করা যায়। তো আমাদের খাবার খাওয়া পাই শেষের দিকে, তাদের শর্ত অনুযায়ী আমরা ডাউলটা এক চুলো না ফেলে সোজা করে রেখে দিয়েছি। আর ইতিমধ্যে ভাস্তির শাড়িরা এসে তার হাত ধুয়ে দিয়ে চলে গেল। আর বিয়ানরা আমাদের কোলদারের কাছ থেকে অনেক টাকা দাবি করেছে, আমরা টাকা না দেওয়ার কারণে আমাদেরকে পানিও দিচ্ছে না, হাত ধুতে দিচ্ছে না। তো খাবার খেতে খেতে আমার গলায় খাবার বেঁধে গেছে, সেই জন্য আমি পানি চাচ্ছি। তারা বলছে যে টাকা না দিলে আমরা পানি দেবো না, সেই জন্য আমি একচুল বাধ্য হয়ে উঠে চলে যাচ্ছি আমি পানি খাওয়ার জন্য। আর তারা কি বলছে আপনারা একটু শুনুন। তাহলে আমার একটা শর্ত আছে, খাওয়ার পরে কি দিবেন? 1000ই দিলাম, খাওয়ার পরে কি দিবেন? কই সেভেন আপ না স্পিড আন একটা করে 1000ই দিলাম, দাঁড়া স্পিড আন একটা করে একদম। ভাই আমি তো রাজি হয়ে গেছি, আমার দিয়ে দে। খুশি তো? ভাই ভাই আমার যে 500 টাকা ফেরত নাই না জুতা দিয়ে জুতা নিয়ে গেছে, জুতা রেখে করছে ভাই ব্যান্ডেজ জুতা ভাই গুলিস্তান দিয়ে গেছিলাম ভাই একসাথে। এই সমস্যা না পকোড়া। তো বিয়ানরা আমাদের সাথে কেমন করলো আপনারা দেখতেই পেলেন। তো আমি বলতে বলতে চলে আসলাম যে জায়গাতে বিয়ের কার্যকরী শুরু হচ্ছে। তো বাসার মধ্যে অনেক মানুষজন আছে, তো বিয়ে বাড়িতে মানুষ থাকবে আপনারা তো জানেনই। তো এতরে বিয়ে পড়াতে থাকুক, আর আমি বাসার মধ্যে কত মানুষ আপনাদেরকে আমি একটু দেখাই। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ানরা আর আমার বস এই সাইডে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আর এই যে কত মানুষ বিয়ে পড়ানো হচ্ছে। তো বিয়ে পড়ানোর পরে ভাবলাম যে কোনের কাছ থেকে ঘুরে আসে আপনাদের কোনদেরকে একটু দেখাই। তো কোনেকে এখানে সাজানো হচ্ছে, আর কিছুক্ষণ পরে মোনাজাত শুরু হবে। তো এত মোনাজাত হতে থাকুক এবং আমি বাইরে গিয়ে দেখবো বিয়ানদের সাথে কথা বলে বিয়ানরা কি বলে। এটা মোনাজাত ধরে ভালোভাবে দোয়া করে দেন, বুঝছেন? তো বিয়ানরা কি বললো আপনারা তো দেখলেনই। তো বলতে বলতে আমাদের মোনাজাত করা শেষ হয়ে গেছে এবং মেয়ের চাচা আমাদের বরকে খাইয়ে দিল এক টুকরো খাগড়ায়। তো খাগড়ায় খাওয়ানোর শেষে এবং ভিতরে সকলকে খাগড়ায় দেওয়া শেষ করে বাইরে চলে আসলো এবং তার পিছে পিছে আমিও চলে আসলাম। আর এই যে খাগড়ায় সকলকে বিলানো হচ্ছে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন কত মানুষ। তো এই মানুষদেরকে সকলে খাগড়ায় বিলানো হচ্ছে। আর এখানে একটি ভাই আমাকে খাগড়া দিতে লেগেছিল, কিন্তু আমি নেইনি। তো এই সাইডে কোনে দাঁড়িয়ে আছে এবং কোনেকে কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আর আমাদের এই যে বিয়ান লুকে লুকে আমাকে দেখছে। তো বিয়ান কিভাবে আমার দিকে তাকিয়েছিল আপনারা তো দেখতেই পেলেন। তো বলতে বলতে ঘর থেকে আমাদের ভাস থেকে বের করে নিয়ে চলে আসলো। তো বাড়ির ভেতর মেঝেতে জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে, আর আমার ভাই এসে জুতা খুলে জায়নামাজের উপরে দাঁড়িয়ে পড়লো। আর কিছুক্ষণের মধ্যে কোণেও চলে আসলো। তো কোণে এসে দাঁড়ালে আপনারা দেখতে পারছেন। তো কত সুন্দর লাগছে এই জুড়িটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন। তো কোণের চাচা হাতে পান আর সুপারি নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো কোণের চাচা দাঁড়িয়ে আছে এবং এই সাইড থেকে আমার ভাই চলে আসবে এবং এসে তাদেরকে মিলন করে দেবে এবং কিছু কথাবার্তা বলে তাদেরকে বিদায় করে দেবে, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো বরকন এখানে দাঁড়িয়ে আছে আর আমি বাড়ির পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। তো কত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো বিয়ে মানে মানুষ অনেক আনন্দ ফুর্তি করবে, এখানে থাকবে, এটা স্বাভাবিক। তো আপনারা দেখতে পাচ্ছেন বরকন এখনও দাঁড়িয়ে আছে, তার বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো তার বাবা আর কনের চাচা এসে দাঁড়িয়ে পড়লো। তো তাদেরকে পান সুপারি হাতে ধরিয়ে দিল এবং কিছু কথা বলছে।
আল্লাহ নিচে মাটি আপনারা বুঝলেন, আপনি বিয়ার ঘাট দিয়েছেন, এখন আমার এটা করে দিতে হচ্ছে। তো তারা অনেক উপদেশমূলক কথা বললো যাতে বিয়ের পরে তারা সুখে শান্তিতে চলতে পারে সেই কথা বললো এবং তাদেরকে দেখে শুনে রাখার কথা বললো তার বাবাকে। তো বর আর কোণে চলে আসলো তার মেয়ের বাবার কাছে। তো মেয়ের বাবার কাছ থেকে মেয়ে বিদায় নিয়ে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে, সেজন্য বাবা অনেক মন খারাপ করে বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোণে তার বাবাকে ধরে মাপছে চলে যাচ্ছে। তো বিয়ে মানে খুশি আনন্দ এগোনোই, কারণ বিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণই খুশি। আর এই খুশির মধ্যে শুধুমাত্র একটি কান্দার জায়গায়, সেটা হচ্ছে যখন কনে তার বাবা মার কাছ থেকে বিদায় নেয় সেই সময়টুকায়। তো গাইজ বলতে বলতে আমাদের বিয়ের সকল কার্যকরী সব শেষ। আর এখন আমরা বৌমাকে নিয়ে বাসায় চলে যাবো। আর বৌমাকে বেঁধে দেওয়ার জন্য তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সকলে চলে আসছে আমাদের তাদের পিছে পিছে। তো কনে চলে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ গাইজ, এই ভিডিওটা আগামীকালকে আপলোড করার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আজকে আপলোড করছি, আপনারা কিছু মনে করবেন না। তো গাইজ বর কনেকে নিয়ে আমরা চলে আসলাম গাড়ির কাছে আর তাদেরকে আমরা গাড়িতে উঠে দিলাম। তো কনের সাথে তার দাদি এবং তার বোন যাবে আর হয়তো বা অনেক মানুষ যাবে। তো আমাদের মহিলারা যারা আছে তারা সহকারে যাবে। তো গাইজ বলতে বলতে আজকের বিয়ের কার্যকরী সব শেষ হয়ে গেল আমাদের এখানে। তো গাইজ কয়েক ঘন্টা যাবত পরে আমাদের বিয়ের কার্যকরী শেষ এবং এখন আমরা বউ নিয়ে বাসায় চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো সকলে বলবেন, কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।